জাতিসংঘের নেতানিয়াহুর ভাষণ ঘিরে বিক্ষোভে উত্তাল নিউ ইয়র্ক। ফিলিস্তিনের চলমান আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষণের সময় বহু দেশের প্রতিনিধি প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ বর্জন করে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের চতুর্থ দিন ছিল শুক্রবার। এদিন নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং প্রতিবাদ স্বরূপ অধিবেশন কক্ষ ত্যাগ করেন। অনেকে হাততালি দেন, কেউ কেউ শীষ বাজিয়ে প্রতিবাদ জানান। পরিষদের সভাপতির শৃঙ্খলা রক্ষার আহ্বানও তাতে কোনো কাজ দেয়নি। ফলে নেতানিয়াহু যখন ভাষণ দিচ্ছিলেন তার সামনের সারির আসনগুলো ফাঁকা পড়েছিল। প্রায় সব আরব ও মুসলিম দেশ, আফ্রিকার কিছু দেশ এবং ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরা অধিবেশন বর্জন করেন। এদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের সামনে ও টাইমস স্কয়ার এলাকায় হাজার হাজার মানুষ ফিলিস্তিনের গণহত্যা ও গাজায় জাতিগত নিধনের প্রতিবাদে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, ব্যানার ও প্লেকার্ড। তাতে লেখা ছিল, ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধ করুন, নেতানিয়াহুকে গ্রেফতার করুন, গাজাকে অনাহারে রাখা বন্ধ করুন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নেতানিয়াহুর ভাষণের সময় প্রতিনিধি ওয়াকআউটের ঘোষণা আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে বিক্ষোভকারীরা। পরে তারা মিছিল নিয়ে জাতিসংঘ ভবনের দিকে যাত্রা করেন। তখন বিক্ষোভকারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২,০০০-এ। বিক্ষোভে অংশ নেওয়া ব্রুকলিনের বাসিন্দা ৬৪ বছর বয়সী ডেভিড রবিনসন বলেন, ফিলিস্তিনিদের মৃত্যু নিয়ে মার্কিন প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। তাদের মানুষ বলে মনে করা হয় না। এ হত্যাযজ্ঞ আমাদের হৃদয় ভেঙে দিচ্ছে। নেতানিয়াহু বৃহস্পতিবার নিউ ইয়র্কে পৌঁছান। তিনি যে হোটেলে অবস্থান করছেন তার বাইরেও বিক্ষোভ হয়। ইসরায়েলি ও ইহুদি প্রবাসীদের অনেকেই সেখানে স্লোগান দেন, যুদ্ধ বন্ধ করুন, সবার মুক্তি দিন। সামরিকভাবে এই সংঘাতের সমাধান সম্ভব নয়। জাতিসংঘের দেওয়া ভাষণে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল কোনো জাতিগত নিধনের সঙ্গে জড়িত নয়। তবে জাতিসংঘের স্বাধীন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, হামাসকে ঢাল হিসেবে ব্যবহার করার অজুহাত দেখিয়ে নির্বিচার হামলা চালানো কোনোভাবেই ন্যায্য হতে পারে না। ভাষণে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠারও বিরোধিতা করেন নেতানিয়াহু। তিনি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার তুলনা টেনে বলেন, ৭ অক্টোবরের পর ফিলিস্তিনকে রাষ্ট্র দেওয়া মানে ১১ সেপ্টেম্বরের পর নিউ ইয়র্কের ১ মাইল দূরে আল কায়েদাকে রাষ্ট্র দেওয়ার মতো। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স সহ পশ্চিমা ১০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৫৭টি দেশই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এই দেশগুলোর সমালোচনা করে নেতানিয়াহু বলেন, আপনারা যা করেছেন তা ভুল, এক মারাত্মক ভুল। ভাষণের শেষ অংশে নেতানিয়াহু দাবি করেন, অনেক দেশ প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা করলেও পর্দার আড়ালে তাকে ধন্যবাদ জানায়। জাতিসংঘে নেতানিয়াহুর এই ভাষণকে ঘিরে বিশ্বজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ আরও তীব্র হয়েছে। একদিকে ইসরায়েল আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে, অন্যদিকে রাস্তায় রাস্তায় মানুষ বলছে, গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করো, মানবতা বাঁচাও। যখন জাতিসংঘের মঞ্চেও ন্যায়বিচারের দাবি ধ্বনিত হয়, তখন আর কতদিন নীরব থাকবে মানবতা?